যেটা ভালো লাগবে সেটার জন্য হল ভাঙা হইলেও ঢুকবে। আরিয়ান মির্জা শুধুমাত্র শাকিব খানই পারবে। আমার কাছে মনে হয় যে সাকিব ভাইয়ের বাইরে অন্য কেউ আসলে এটা ক্যারি করতে পারতো না, ঠিকঠাক প্লে করতে পারতো না। হল মালিকদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলা, দেখেন আমরা একটা সিনেমা অনেক কষ্ট করে বানাই, পাইরেসি ঠেকানোটা প্রধান দায়িত্ব আপনাদের। অসম্ভব ভালো লাগতেছে, এই ভালো লাগা আসলে মুখে বলে প্রকাশ করার মতো না। অনেক ভালো লাগতেছে, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। অ্যাকচুয়ালি এই ভালোবাসাটা পাওয়ার জন্যই আসলে সিনেমাটা নির্মাণ করছি, অথবা সবাই করে। আমাদের প্রত্যেকটা শিল্পী, ডিরেক্টর, সিনেমা মানে বানানোর সাথে যারা যারা থাকে সবাই আসলে একটা সিনেমার সাথে যখন কাজ করে তখন সবাই চায় যে আসলে সবার ভালোবাসা পাক। তো সেই জায়গা থেকে ওই ভালোবাসাটা আমরা পাইছি, দর্শকের প্রতি অনেক কৃতজ্ঞ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। প্রথম কথা হচ্ছে সাকিব ভাইয়ের সাথে সবাই কাজ করতে চায়, ওই একটা বিষয় তো ছিলই। আর আরেকটা ব্যাপার যেটা আপনি যদি সিনেমাটা দেখেন, আরিয়ান মির্জা যে চরিত্রটা, আমার কাছে মনে হয় যে সাকিব ভাইয়ের বাইরে অন্য কেউ আসলে এটা ক্যারি করতে পারতো না, ঠিকঠাক প্লে করতে পারতো না। এটা বিশ্বাস করেন, আপনি সবার কাছে জিজ্ঞাসা করেন যারা সিনেমাটা দেখছে, আরিয়ান মির্জা শুধুমাত্র সাকিব খানই পারবে, এই মেগাস্টারই পারবে, এটা আমার বিশ্বাস হয়েছে। এবং দেখেন এটার ফিডব্যাকও কিন্তু আমরা পাচ্ছি। অন্য অন্য সিনেমার বেলায় কেন কাস্ট করা হচ্ছে এটা আমি আসলে বলতে পারবো না, এটা তারাই ভালো বলতে পারবে। তারপর আমার মনে হয় যে চরিত্রের প্রয়োজনই মনে হয় কাস্টিংটা করা হয়। আমার বেলায় এরকমই হয়েছে, আমার চরিত্রে মনে হয়েছে যে হ্যাঁ ইদিকে এটা ভালো করবে, দেন এর জন্যই আমরা আসলে ইদিকাকে কাস্টিং করি। হল মালিকদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলা, দেখেন আমরা একটা সিনেমা অনেক কষ্ট করে বানাই, পাইরেসি ঠেকানোটা প্রধান দায়িত্ব আপনাদের। আপনারা যখন সিনেমা হলে সিনেমাটা নেন তখন কিন্তু আপনার যে অডিয়েন্সগুলো থাকে তারাই কিন্তু ফোন বের করে ভিডিও করে। সো আপনাদের নিজস্ব কোনো স্টাফ রাখা উচিত, অথবা আমার মনে হয় আছে, আমি জানি আছে, তাদেরকে একটু বলবেন যে কেয়ারফুল থাকতে। একদম যতক্ষণ পর্যন্ত শো চলে ততক্ষণ পর্যন্ত যাতে তারা দাঁড়ায় থাকে এবং দেখে যে কোনো অডিয়েন্স যাতে ভিডিও না করে, এই ব্যাপারে আপনাদের মনোযোগী হইতে হবে এবং আপনাদের সবচেয়ে বেশি সতর্ক হইতে হবে। আরেকটা জিনিস আপনারা বোঝার চেষ্টা করেন, দেখেন এই সিনেমাটা যদি পাইরেসি হয়ে যায়, এইভাবে যদি একটা ক্ষতির সম্মুখীন হয় তাহলে কিন্তু আপনাদেরও লস, সিনেমাটা কোনো মানুষ দেখতে যাবে না। আর যদি কোনো মানুষ দেখতে না যায় তাহলে আপনাদের সিনেমা হলে কিন্তু সিনেমাটা চলবে না। ভালো সারা কোন সিনেমা পাচ্ছে কোন সিনেমা পাচ্ছে না এটা আমি বলতে পারবো না, বাট দেখেন সব সিনেমা যে সারা পাবে বিষয়টা তা না, সব সিনেমা যে ভালো হবে আসলে তা না। দর্শকের যেটা ভালো লাগবে ওটা সারা পাবে, আর যেটা ভালো লাগবে না সেটা তো সারা পাবেই না। এইটা শুধু আমাদের বাংলাদেশে না, পৃথিবীর সব দেশে এরকমই হয়ে আসতেছে, এরকম হয়ে যাবে, এর ব্যতিক্রম কোনো কিছু ঘটবে না। যেটা ভালো লাগবে না সেটা অডিয়েন্সকে আপনি জোর করেও দেখাতে পারবেন না, যেটা ভালো লাগবে সেটার জন্য হল ভাঙা হইলেও ঢুকবে, পুলিশ মোতায়েন করা লাগলেও করবে, যেটা বরবাদের বেলায় ঘটছে। সেটার জন্য 12টা 3টা শো চালু করতে হইলেও করবে, যেটা 30 বছর পরে আবার শুরু হয়েছে। সো এইটা সম্পূর্ণ দর্শকের উপর ভালো লাগা মন্দ লাগার বিষয়টা। আমি বিগ বাজেট বলে আসলে কোনো কিছু বিশ্বাস করি না এবং বলতেও চাই না। আমার গল্পের প্রয়োজনে যতটুকু দরকার ঠিক ততটুকুই আমার বাজেট। সেটা যদি এর থেকে বড় পরিসরে কোনো গল্প হয় তাহলে এর থেকে বাজেট বেশি বাড়বে, আর সেটা যদি এর থেকে বড় পরিসরে গল্প না হয় তাহলে বাজেট একটু কমবে। এই তো সিনেপ্লেক্স বাহিরেও তো কিন্তু সিনেমা মানুষ দেখতেছে, মানে সিঙ্গেল স্ক্রিনগুলোতে দেখতেছে, ঢাকার বাইরের মানুষগুলো দেখতেছে, সবাই দেখতেছে। সো যাদের যে ভালো সিনেমা লাগবে, যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা দেখবে। এটা আমি যদি চিল্লেও যদি বলি যে এই সিনেমাটা আপনারা দেখেন, তাদের যদি ভালো না লাগে বিশ্বাস করেন দেখবে নাকি? এটা তো দর্শকের একটা ভালো লাগার জায়গা, এটা আসলে আমাদের অনেক ভালো লাগার জায়গা যে দর্শকরা এটা বলছে। আমরা ওই যে প্রথমে যেটা বললাম যে দর্শকের ভালো লাগার জন্যই সিনেমাটা নির্মাণ করা হয়েছে, সেই ভালোবাসা ভালো লাগার জায়গাটা তারা প্রকাশ করতেছে, আমরা এটা আত্মতৃপ্ত।